নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে পড়ে যাচ্ছে আপনাদের 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার আগাম জানিয়ে রাখি। তো আজকের একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এখানে একটা প্রসিদ্ধ গণেশ পুজো হয়, প্রায় 20 ফুট ঠাকুর হয়। তো আজকে বছরের শেষ দিন, আমি রাখি এবং আমার ভাই গোপাল, আমরা 3জন চলে এসেছি গণেশ পুজো দেখতে। বছরের শেষ দিন আমি চলো সেলিব্রেশন করে আসা যাক। তো চতুর্দিকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেক বছরে না এবছরও সাজিয়েছে, এটা অনেক বছর হয়। আজকে প্রায় 1 সপ্তাহ মেলা চলছে। আমি চলো আমরা দেখে আসি আজকের গিয়ে। তো বন্ধুরা, আমরা মেন গেটের ভিতর এই যে ঢুকে যাচ্ছি, এই চারদিকে বাইক পার্কিং করে রেখেছে, কারণ ভেতরে তো বাইক রাখার জায়গা নেই। রাস্তার উপর চারদিকে বাইক পার্কিং, এত মানুষের ভিড় হয় যে ওখানে। এটা হচ্ছে মেন গেট, আর ওই সামনে যে লাইট ছিল ওটা রাস্তার গেট, আর এটা মেন মেলার যে মাঠের গেট। ঢুকতেই চতুর্দিকে প্রচুর দোকান, প্রচুর দোকান। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা, এই যে টেবিলটা, এটা একটা আলাদা গল্প আছে। যারা জানেন তাদের বলতে হবে না, কমেন্ট করে জানাবেন ওটা কিসের টেবিল। দেখতে পাচ্ছেন চারদিকে মিষ্টির দোকান, ফলের দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্ট। এটাই হচ্ছে ঠাকুরের প্যান্ডেল। ওই যে ভেতরে গণেশ বাবাজি বসে আছে, দেখেছেন বন্ধুরা কত বড় ঠাকুর, প্রত্যেক বছর এত বড় ঠাকুর হয়। তো আমরা প্রথমে ভাবলাম চলুন ভেতর থেকে একটু প্রণাম করে আসা যাক। তো জুতো খুলে আমরা ভেতরে ঢুকে গেলাম, এটা হচ্ছে ঠাকুর প্রণাম করছি। সত্যি একটা আলাদা শান্তি গণেশজিকে প্রণাম করার মধ্যে, যে এতটা শান্তি পাওয়া যায়। যদি আপনারা এখানে আসেন তো গণেশ পুজো অবশ্যই দেখতে আসবেন। এখানে গণেশ পুজো খুবই ফেমাস, দারুণ দারুণ একদম। দেখেছেন গণেশের মুখটা, দেখেছেন খুব সুন্দর, আর কমিটিরা খুব বড় করে অনুষ্ঠান। এরপরে শুরু করলাম আমরা মেলা ঘোরা, দোকানদার ঘোরা, দোকানদানি ঘোরা, চতুর্দিকে দোকান দেখছি। কোথায় বন্ধুরা এটা, এখানে কি পর্দা আছে, আপনার ঘর সাফ করার সমস্ত জিনিস, পাপোশ টোস দেখুন, এখানে আপনি সব পাবেন। এই মেলায় নেই এমন কিছু বলে নেই, সব আছে। দেখেছেন বন্ধুরা একদম সাজিয়ে বসে আছে, চতুর্দিকে দোকানে ভর্তি, দোকানে ভর্তি। এখানে আবার আছে মগ, আপনার স্টিলের জিনিস, গামলা, এইসব আর কি। এখন তো বন্ধুরা সিম পোর্ট করলেই পেয়ে যাবেন গামলা, কিনবো কেন। আমি কিছুদিন আগে জিওতে পোর্ট করে একটা কেক পেয়েছিলাম বন্ধুরা। এই দোকানটা দেখুন বন্ধুরা, এই দোকানটা দেখে রাখি আসতে চাইছিল না। এখানে দেখেছেন কত রকমের গলার সেট, কানের সেট, নাকের সেট, দারুন দারুন, যেন সোনার মতো চকচক করছে। সোনা ফেল, ইমিটেশন হাই। দেখেছেন বন্ধুরা মেয়েদের শুধু এইসব দোকানের লাইন। এখানে আবার ট্যাডি বিয়ার, পুতুল, ভাবনার জন্য একটা পুতুল নেবো ভাবছিলাম, দাম যা বেশি বলছে, আমি কাকদ্বীপ থেকে এদের কমে পাবো, দরকার নেই, নেবো না। এই ঘুরতে ঘুরতে আমার সব থেকে ভালো লেগেছে বন্ধুরা এই দোকানটা। এই দোকানটায় প্রদীপ প্রদীপ থেকে শুরু করে এই ঠাকুরগুলো খুব সুন্দর রেখেছে। শিবলিঙ্গ আছে, এই যে দেখুন সবাই এগুলো প্রদীপ, পিতলের বোধ হয় এগুলো, নটরাজের মূর্তি। এই দেখুন এই যে রাধা কৃষ্ণটাকে আমার দারুণ লেগেছিল বন্ধুরা, দারুণ। দেখুন কত সুন্দর গেট আপটা, কত সুন্দর মুখ রাধাকৃষ্ণের, কি মায়াহীন মুখ, আমার খুব দারুণ লেগেছিল। ছোট ছোট গোপালও আছে। তো
আমার ঘরে গোপাল আছে তাই আমি নিইনি। দেখেছেন শিবলিঙ্গগুলো দেখেছেন, বিভিন্ন সাইজের আছে, ছোট থেকে বড়। এরপরে দেখতে পেয়ে গেলাম একটা ট্যাটুর দোকান। কম্পিউটার থেকে যেই ট্যাটু বলবে আপনার হাতে সেই ট্যাটু এঁকে দেবে, আবার গ্যারান্টি দিচ্ছে রং উঠবে না। টাকার সামনে অনেক ভিড়, অনেক ভিড়। ট্যাটু করার কোনো শখ নেই আপনাদের? কি ট্যাটু করার শখ আছে? কমেন্ট করবে। এরপরে বন্ধুরা রাখি একটা ক্লিপ পছন্দ করছে, বন্ধুরা ক্লিপ পছন্দ করছে, ক্লিপ আর পছন্দই হচ্ছে। কত রকমের ক্লিপ, কোনটা নেবে পছন্দ হচ্ছে না। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হে ভগবান তাড়াতাড়ি পছন্দ করে দাও। একটা তো পছন্দ হলো, 30 টাকা দাম। আমি ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে চলো, হয়ে গেছে হয়ে গেছে। এখানে একটা সিনারি করেছে মানুষের জীবন চক্র। একটা মানুষ নিজের ছেলে সন্তানকে বড় করে লাস্টে বৃদ্ধ বয়সে যে বিয়ের পরে বাবাকে বের করে দেয় মাকে, সেইটা দেখানো হয়েছে বন্ধুরা। খারাপ না, ভালো প্রচেষ্টা কমিটির দাদাদের, আশেপাশে মানুষদের বিচার বিবেচনা দেখে এই সিনারিটা বানিয়েছে। খারাপ না, ভালো। তারপরে বন্ধুরা চলে এলাম ফুচকা খেতে। এবার খিদে লেগে গেছে, অনেক ঘুরেছি, তাই এবার ফুচকা খেতে এসেছি। দোকানদার মাখতেছে, আমি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, খুব খেতে ইচ্ছা করছে, অনেক খিদে লাগছে খুব। তো ফুচকাটা খুবই টেস্টি ছিল, ব্যাপক ছিল, হেভি হেভি। তো সত্যি বলতে এই মেলায় যতগুলো খেয়েছি তার মধ্যে এই ফুচকাটাই ভালো, নাহলে সব রেডিমেড, একদম কোনো খাবার ভালো না। ফুচকাটা দারুণ করেছিল। আচ্ছা এইটা কি আপনারা জানেন? বড় একটা বেলুনের মতো, বাচ্চারা খুব লাফালাফি করছিল, আমি তো জানি না, তবে খুব দারুণ লাগছিল কিন্তু বন্ধুরা, হেভি লাগছিল। আপনারা যদি জানেন এগুলোকে কি বলে কমেন্ট করবেন। বাচ্চারা যা আনন্দ করছে, আমি ভাবছিলাম আমাকে উঠতে দেবে কিন্তু বেনারসি পান বলে সব খাওয়ার পরে একটা পান না হলে নাকি ঠিক জমে না। এটা হচ্ছে সেই বেনারসি পান। দাদা যেভাবে সাজিয়েছে, বাটিগুলোয় লাইট জ্বলছে, দেখেছেন? দারুণ দারুণ। তারপর ছিরি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখলাম যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে একটা অর্কেস্ট্রার মতো হবে, তো দেখলাম পুরো সেট আপ চলছে, মিউজিশিয়ানরা বসে গেছে, তারা এখন সাউন্ড চেক করছে। দেখতে 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 এবার আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। আর ঠান্ডা বলতে প্রচুর পড়েছে। এরকম ঠান্ডায় আপনারা
কার ঘুরতে আপনাদের খুব ভালো লাগে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।